ঈদের কাপড় কিনবো, বাচ্চাদের টাকা দেন। হযরত ওমর ডাক দেয়া বলেন, বিবিরে আমি খলিফা হতে পারি, কিন্তু বাইতুল মাল থেকে আমার জন্য মাসিক একটা বেতন ধার্য আছে। যেই টাকা বেতন পায় স্ত্রী রে, ওই টাকা দিয়ে আমার সংসারই চলে না। ঈদের কাপড় কেমনে কিনে দেব বলো? চিন্তা করেন তো, কত বিরাট খলিফা তিনি। বর্তমানে ইরাক, ইয়ামান, ওমান, জর্দান, সিরিয়া, ফিলিস্তিন, তিউনিসিয়া, মরক্কো, লিবিয়া, এরপরে আপনার কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, সৌদি আরব, কয়েকশো বাংলাদেশের মতো একটা দেশের খলিফা তিনি। আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা একটু পয়সা করি বেশি হইলে ভাবের চলে মাসে না। ডাকমন্ডলবাসী, এত বিরাট দেশের খলিফা হযরত ওমর, ঈদের কাপড় কিনবে টাকা নাই। স্ত্রী ডাক দেয়, বলো স্বামী রে, টাকা যেহেতু নাই তাহলে অর্থমন্ত্রীর কাছে আপনি আবদার করেন, আগামী 1 মাসের বেতন যেহেতু আপনাকে আগাম দিয়ে দেয়, ওদের কাপড় না কিনে দিলে ওদের মন খারাপ হয়ে যাবে, ওরা বাচ্চা কাচ্চা, ওরা বুঝে না। হযরত ওমর স্ত্রীর কথা অনুযায়ী বাইতুল মালে টাকা জমা দেওয়ার জন্য বাইতুল মালের যিনি অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনে জাররাহ, আবু উবাইদা ইবনে জাররাহকে দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পাইছিলেন তিনি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই সাহাবী হলো অর্থমন্ত্রী। তাহলে অর্থমন্ত্রী কেমন অর্থমন্ত্রী? 1 টাকাও ডান বাম হবে না। কি কথা কন নাকি? 1 টাকাও ডান বাম হবে না। কত দামি অর্থমন্ত্রী। আবু উবাইদার কাছে চিঠি লেখছে, অর্থমন্ত্রী আমি খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার কাছে দরখাস্ত, আগামী 1 মাসের বেতন আমাকে যেন অগ্রিম দিয়ে দেওয়া হয়। আবু উবাইদাও চিঠি লাগছে, খলিফাতুল মুসলিমিন আমি আগামী 1 মাসের অর্থ বেতন আপনাকে আগাম দিয়ে দিব, কিন্তু 2টা জিনিস আমাকে নির্দিষ্ট স্বীকৃতি দেওয়া লাগবে, গ্যারান্টি দেওয়া লাগবে। 1 নাম্বার, আগামী 1 মাস পর্যন্ত আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন কিনা গ্যারান্টি দিতে হবে। একসাথে বলবেন কি আল্লাহু আকবার? আগামী 1 মাস পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে থাকবেন কিনা গ্যারান্টি দিতে হবে। 2 নাম্বার, সাহাবীরা বলে, খলিফাতুল মুসলিমিন কাঁদেন কেন? আপনার কি মন বেজার? হযরত ওমর ডাকতে কই, সাহাবীরা রে মন বেজার না, খুশির আতিশয্যে কাঁদি। এতটাই খুশি আমি, এমন একটা অর্থমন্ত্রী পাইছি, এমন অর্থমন্ত্রী মুসলিম মিল্লাতে যতদিন পর্যন্ত মুসলমানদের নেতৃত্ব দিবে, দায়িত্ব পালন করবে, ততদিন এই উম্মত মাথা নত করে থাকবে না, মাথা উঁচু করে দাঁড়ায় থাকবে। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ ডাক দেন, নূহ তোমার হাতের লাঠিখানা হাতির পৃষ্ঠদেশে আঘাত করবে তুমি। ওই আঘাতের পরে আমি আল্লাহ একটা প্রাণী দুনিয়াতে পাঠাবো, নতুন আরেকটা প্রাণী দুনিয়াতে পাঠাবো। হাতির পিছনের রাস্তা দিয়ে আমি একটা নতুন প্রাণী পাঠাবো। ইমাম ইবনু কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, ওই লাঠি দিয়ে নূহ আলাইহিস সালাম যখন আঘাত করলেন, তখন হাতির পৃষ্ঠ রাস্তা দিয়ে আল্লাহ পাক 2টা শুয়োর পাঠাই দিলেন এক জোড়ায়। একটা শুয়োর আর একটা শুয়োরই, একটা মানে একটা পুরুষ আর একটা নারী। এই শুয়োর আল্লাহ পাঠাই দেওয়ার পরে দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে শুয়োর পায়খানা খাওয়া শুরু করলো। এই জন্য কোন নবীর জমানায় শুয়োরের গোশত হালাল ছিল না, কারণ ওর জন্মই হয়েছে হারাম পদ্ধতিতে। যার কারণে আমার আল্লাহ মানুষদেরকে হারাম খাওয়াইতে চান না, পচা জিনিস খাওয়াইতে চান না। আমার আল্লাহ মানুষদেরকে গরু খাইতে বলেছেন, মহিষ খাইতে বলেছেন, উট, দুম্বা, বেড়া, ছাগল খাইতে বলছেন, কারণ এইগুলি তৃণভোজ খায়, ঘাস লতা পাতা খায়। আল্লাহ নবী মুসনাদ ইমামে আজমের ভিতরে নবীজি বলেছেন, ও আমার উম্মতেরা,
তোমাদের উচিত প্রত্যেকদিন কিছু না কিছু দুগ্ধ পান করা। কারণ তোমরা যদি প্রত্যেকদিন দুধ পান করো তাহলে সকল তৃণভোজনের পুষ্টি তোমাদের শরীরের মধ্যে যাবে। কারণ গরু ঘাস তরুলতা পাতা খায়, এগুলির থেকে দুধ তৈরি হয়, এগুলি মানুষ খাইলে মানুষের শরীরে পুষ্টি যোগায়। এই জন্য দুধ হলো আদর্শ খাবার। আজকে বিজ্ঞান বলে এটা আদর্শ খাবার, কিন্তু 1400 বছর আগে নবী উম্মতকে বলছেন তোমরা দুধ খাবা, আর উম্মত দুধ বেশি বিড়ি খায়।